পটল দিয়ে ডিমের তরকারি কে কে খেয়েছো বলো তো? আমি কিন্তু খাইনি, কিন্তু খাওয়ার পরে পুরা তো অবাক হয়ে গেছি। আগে কেন এত মজার রেসিপি ট্রাই করিনি? সো আসসালামু আলাইকুম সবাইকে। চলো সবাই মিলে রান্নার প্রসেসটা দেখে নিই। তো এক আপুর ভিডিওতে আমি দেখলাম যে আপু পটল দিয়ে ডিমের তরকারি রান্না করেছে। তরকারির কালারটা এত সুন্দর হয়েছিল যে আমি ট্রাই না করে পারলামই না। তো এই তো আমি পটলগুলোকে ভালোভাবে দুই পাশের অংশ কেটে পরে ছিলে নিয়েছি। ছেলা শেষ হয়ে গেলে মাঝখানে ফালি করে আমি পটলগুলোকে কেচে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। কেউ যদি চাও কাটবে না তাহলে কেটো না, কিন্তু দেখতে সুন্দর লাগে আর মশলাও ঢোকে। তো আমি ডিম সিদ্ধ দিয়ে এখানে আমি পটলগুলোও কেটে নিয়েছি, এরকম কেটে নিয়েছি দেখো। আর হচ্ছে আমি আলু দেবো, আপু আলু দেয়নি কিন্তু আমি আলু দেবো। এই তো আমি আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এইভাবে ডিমটাকে পুরোটায় বাড়ি দিয়ে ফাটিয়ে নিই, তাহলে আমার কাছে মনে হয় যে ইজিলি খোসাটা উঠে যায়। এই দেখো কত সুন্দর ইজিলি উঠে গেছে। তো আমার সবগুলো ডিম আমি এভাবে খোসা ছাড়িয়ে নেব। এই তো আমার খোসা ছাড়ানো শেষ, প্রত্যেকটা ডিম সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। তো মাছ বরাবর আমি কেটে নিয়েছি। এটা না কাটলেও হয়, কিন্তু কাটার ফলে ভাজাটা সুন্দর হয়, প্লাস হচ্ছে কুসুমের একটা মাখো মাখো টেস্ট তরকারিটার মধ্যে যায়। তো এগুলোকে আমি ভেজে নেব। আগে কুসুমের অংশটা নিচে দিয়ে ভেজে নিচ্ছি। আর আমি ডিমটা এমনি ভাজার সময় তেলের মধ্যে হলুদ মরিচ দিই, ডিমে মেখে নিই না, ডিমে শুধু লবণটা মেখে নিই। তো আমার ডিম ভাজাও শেষ। সেই তেলেই আমি পটলগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব। পটলটা ভেজে নিলে টেস্ট আরও বেশি ভালো হয়। তো পটল তেলে দিয়ে এরপর ওপর আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। এরপর যে আমি ঢাকবো না, ঢাকলে বেশি কুক হয়ে যাবে। আমি জাস্ট খালি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে সেখানে আমি মশলা দিয়ে দেব। তো রান্না করতে যা যে যে মশলা লাগে, একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে রসুন আদা আর পেঁয়াজ বাটা, আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছিলাম। আর হচ্ছে লবণ দিয়ে নেব। লবণ দিয়ে ভালোভাবে এটাকে মশলাটা কষিয়ে পরে আমি এখানে আলু দিব। আলুটা আগে দিচ্ছি যেহেতু আমি আলুটা ভেজে নেইনি। তো আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেখানে আমি পটল দিয়ে দিব। পটল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সেখানে পানি দিয়ে দিব। তো সেখানে আমি কুসুম গরম পানি যেটা সেটা ইউজ করেছিলাম। তো এই তো নাড়াচাড়া হয়ে গেলে এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন তরকারিটা বলক এসে যাবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর কাঁচামরিচ দেওয়ার পরপরই আমি ডিমগুলো দিয়ে দেব। এই তো ডিম দেওয়ার পরে আমি এখানে উপরে একটু জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। এই তরকারিটা একটু মাখা মাখা গ্রেভি রাখলে খুবই ভালো লাগে, অনেক মজাদার।